আজ তৈরি করবো একটা গিফট। এটা দিয়ে একটা তত্ত্ব বানাবো, একটা বান্ধবীর আইবুড়ো ভাত, তাকে তত্ত্ব স্টাইলে একটু গিফট দেবো। ভাবছি কী গিফট দেবো, আসলে খুঁজে পাচ্ছিলাম না, সেই কারণে ভাবলাম যে এটা দিয়ে একটা গিফট, মানে এটা দিয়ে একটা এই যে গিফট র্যাপিং পেপার কিনে নিয়েছি। র্যাপিং পেপার দিয়ে এটাকে পুরোটা ভালোভাবে মুড়বো। এখনকার র্যাপিং পেপারটা খুব ছোটো হয়ে গেছে ডিজাইন। চলুন স্পিডে করে নিয়ে, আর বেশি টাইম নেই, বেরোতে হবে এখানে। পুরো দায়িত্ব আমার হাতে ছিল, কিন্তু কিছু কমপ্লিকেটেড সিচুয়েশানের জন্য বানানো হয়ে ওঠেনি। সে কারণে আজকে সকাল সকাল তাড়াহুড়ো করতে হচ্ছে। এই যে রেডি করছি, রেডি করে তো দেখাচ্ছি। এখন আর তাড়া নেই, পুরোটা আমি অন করে হয়তো করতে পারবো না, দেখছি কতদূর কী করতে পারি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছি। মোটামুটি একটা লুক দিয়েছি, ভিতরের অবস্থা খুবই খারাপ। ভিতরটা পুরোটা কমপ্লিট করে ফাইনাল লুক দেখাচ্ছি। দাঁড়ান, এখন আমি 5 মিনিটে এর থেকে বেশি আর কিছু করা যাবে না। যখন থেকে এই সব প্ল্যান করে রেখেছিলাম, তখন থেকে ভেবেছিলাম যে একটা খুব ভালোভাবে একটা দারুণ সিনেমাটিক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, কিন্তু এন্ড মোমেন্টে কিছু ঘটনার কারণে আমি আর পুরো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কারণ দিনটা ঠিক হয়েছিল খুব তাড়াহুড়োর মধ্যে, প্লাস 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 রেডি হওয়া, শাড়ি পরা, এইসব কিচ্ছু দেখাতে পারিনি। কারণ ওই যে বললাম তাড়াহুড়োর মধ্যে দিয়ে গিয়েছিল। সেদিন যে কীভাবে সকাল থেকে পুরো টাইমটা চলে গেল আমি এখনও বুঝতে পারছি না। একটা ভিডিও ক্লিপস পর্যন্ত নেওয়া হয়নি, তাই যেগুলো যতটুকু যা নিয়েছি দেখাচ্ছি আর কি, আপনার সাথে শেয়ার করছি। মোটামুটি ঠিকঠাকভাবে ভিডিও নেওয়া হয়েছে, কিন্তু গিফট প্যাকিং, রেডি হওয়া এসবেরই ভিডিও নেওয়া হয়নি। তো আমাদের টাইম ছিল 11টা থেকে 11:30 মধ্যে বেরোবার আর কি। কিন্তু আমরা কখন বেরিয়েছিলাম জানেন? 1:10-এ, 1:10 থেকে 15-এর মধ্যে আমরা গাড়িতে চেপেছি। সে দেরি হোক আর যাই হোক, ফাইনালি আমরা যাচ্ছি। এই যে যাওয়ার পিছনে যে ইতিহাস, সেটা যদি আমি আপনাদেরকে শোনাতে পারতাম। কিন্তু ওটা তোর ভিডিও ছিল, ওটা তোর ভিডিও ছিল। হ্যাঁ, ওই ভিডিওটা যে সেটাও দিবে। গাড়িতে ঝগড়া করতে করতে, পাহাড় দেখতে দেখতে আমরা ফাইনালি এবারে বেরিয়েছি। কি বলবো, গাড়িতে ওরকমভাবে মজা করতে করতে পুরো রাস্তাটা এসেছি। আমাদের বাড়ি থেকে আমরা যেখানে যাচ্ছি সেটা প্রায় 1 ঘন্টা মতো দেরি, খুব একটা বেশি টাইম লাগেনি। চলুন তাহলে আমরা পৌঁছে গেছি। এবার দেখাবো আমরা ঠিক কোথায় এসেছি, কী কারণে এসেছি। অবশ্য থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন আমরা আজকে কেন এসেছি। থাম্বনেল দেখে কেন, আমি তো প্রথমে অবশ্য বলেও দিয়েছিলাম। ঠিক আছে, এই যে কথা হলো, এবার ভিডিওটা প্রপারলিভাবে শ্যুট করেছি, কতটা কী করেছি তা আপনাদের সাথে দেখাচ্ছি। তোলা হয়ে গেছে, টুকটাক তোলা হয়েছে। এই যে আরেকজন, বাকিরা এই যে দুজন ভালো করে খাচ্ছে। এই যে আমরা দুজন, আমাদের দুজনেই দেখা হয় গাইস, আমাদের কোনো ছবি দরকার নেই। আমরা একসাথে ছবিও তুলে নিই, কারণ আমার দরকার নেই, কারণ ভিডিও হলেই হবে। একসাথে ছবি তুললে নজর লাগিয়ে যায় গাইস। ছবি তুলবে কিন্তু ছাড়বো নি, সেটাই, এরকম ব্যাপার না, আমাদের ছবি নাই। আমার ফোনে আমাদের দুজনকারেরই শুধু 2000টা ছবি আছে, কোনো কিন্তু ছাড়িনি আমরা কোথাও। আমাদের ফেসবুকে ছবি দেখতে পাবেন না। আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন, কারণ ভিডিও করেছি। আপাতত এখন আমাদের সব জোগাড়যন্ত্র চলছে, আমরা এখন ছবি ভিডিওতে কী কষ্টে প্যাক করছি শুধুমাত্র আমিই জানি। সেটাও আপনার ভিডিওতে দেখতে পাবেন না গাইস, কারণ আমি করিনি। সেটা কি, এটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেক আছে আসলে, কি আর করা যায়, দেরি হয়ে গেছিলো। আমাদের গাড়ি ছিল 11:30, কিন্তু আমাদের গাড়ি চেপেছি 1:30টায়। ভাবুন, সময়ের ব্যবধান আমাদেরকে সাথ দেয়নি, মেনে নিতে হবে। আমাদের টাইম, আমাদের 48 ঘন্টা হয়ে গেছে। আমাদের 24 ঘন্টায় আমাদের ঠিকঠাক সময় আমরা করতে পারিনি। আমরা চাই আমাদের 48 ঘন্টা করে দিয়েছে। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রেও মনে হয় 24। একদমই তাই। যে কাজটাই করি না কেন, পড়াশোনা থেকে শুরু করে রেডি হওয়া, ঘুরতে যাওয়া, শপিং করা, প্রত্যেকটা কাজেই আমার মনে হয় না আমাদের 24 ঘন্টায় কাজ হবে। 48 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় দিলে আরও খুবই সুবিধে হয়। চলুন আমরা আবার স্টাইল করে এন্ট্রি করছি, যেটা আমাদের কোনো প্রয়োজনও নেই, কারণ আমরা করে ফেলেছি। তাও জানি না বারবার কেন এন্ট্রি করেছি। এই যে আমার সাথে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন, একে আমি দিয়েছিলাম এখন থেকে 1 মাস আগে একটি ভিডিও, যেটা এডিট করে দেওয়ার জন্য। এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারেনি, কারণ উনি খুব বিজি তো। চলুন ভেতরে চলে এসেছি, এবার আমরা আমাদের জোগাড়যন্ত্র শুরু করে দিই। একটু নিজেকে একা পেয়ে একটু ভিডিও আর কি। এই যে ব্রাইডকে রেডি করাচ্ছি, ইনি হলেন আজকে আমাদের ব্রাইডকে শুধুমাত্র স্পেশাল ফিল করাবার জন্য এসব মুকুট, তারপরে ফুলের মালা সব কিছু নিয়ে এসেছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, যেই মুহূর্তে উনি মুকুট
আর মালা মানে পরে নিয়েছে অমনি যেন পুরো একদম চেঞ্জ হয়ে গেল, যেটা আপনারা হয়তো ভিডিও এবার দেখলেই বুঝতে পারবেন। আগে এখন আপনারা লুকটা দেখুন একদম নর্মাল না, যখনই এবার এই মালাটা বা মুকুটটা পরে যখন ফাইনাল লুকটা দেখাবে জাস্ট বাও, মানে কি বলবো, কি অসাধারণ যে লাগছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওর হাসি আর কথা শুনে হয়তো আপনারা বুঝতেই পারছেন ওর গিফটটা কতটা পছন্দ হয়েছে। যতবার এই গিফটটা দেখছি আর যতবার এটা আমি এডিট করতে বসছি বা যখনই ভিডিওটা দেখছি, শুধু এটাই মনে হচ্ছে যে এই গিফটের যে মানে ইতিহাস, এটা যদি আমি একটু ক্যাপচার করতাম কষ্ট করে, তাহলে হয়তো আপনাকে বোঝাতে পারতাম এটা কিভাবে আমরা করেছি। বিশেষ করে চলুন, সব কিছুই প্রায় হয়ে গেছে, এবার চলুন আশীর্বাদের থালাটা আমরা সাজিয়ে ফেলি। এবার একে একে খাবার চলে আসবে, তখন হয়তো আমরা খুব একটা ভালোভাবে সাজাতে পারবো না। চলুন আমরা ফুল, তারপরে প্রদীপ, পিতলের থালা, প্রদীপ জ্বালাবার জন্য তেল, সব কিছু বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম যাতে ওখানে কোনো অসুবিধাতে না পড়তে হয়। সেটা নয় মুসান, ওকেও নিবি, ঠিক আছে? ওকেও ঠিক আছে, নিয়ে নিলাম আমরা। রাজদা তোমাকে এদিক থেকে একটা ভিডিও করতে হাই কর তুই যা হোক কিছু কর না। হ্যাঁ ঠিক আছে, ফটো লাইটে ভিডিও হচ্ছে। ভিডিও এটা কি ও থাকবে না, কিন্তু তুই ভালো করে ধরতে পারছিস, তুই ভালো করে ধরতে পারছিস। সেটা থাকার মতো, সেটা ওটা ভালো লাগে না। এই যে এখানে ফটোশ্যুট করতে হচ্ছে গাইজ, প্রি ওয়েডিং করে হয়নি গাইজ, ভিডিও কলে এখন ছবি হচ্ছে। क्या क्या करना पड़े, দাঁড়া আমি দেখা পড়ে। এই দাঁড়া আমি মেনু দেখাতে ভুলে গেছি। মিষ্টি, নান, বিরিয়ানি, মাছের মাথা, আর এটা চিকেন, এটাও চিকেন, মাটন, এটা মাটন, এইটা মাটন, দুটো চিকেন, দুটো মানে দু রকমের আইটেম আছে। আর এটা মাছ, আর এটা মাটন বলছি, সেটা নিজে খাবে। রায়তা, স্যালাড, আলু ভাজা, ডাল, পোস্ত, এটা আমার ফেভারিট। এটা আইপিআরের জন্য নয়, এটা আমার জন্য। এটা কিছুটা তরকারি, এটা হচ্ছে একটা, এটা তোমার পছন্দ। আমি কিন্তু জানি, আমিও জানি। তিনবার ঘুরাই করে, তিনবার মাথায় ঢাকাই করে ঘুরাই, তাহলে তুই আগে क्या था सुने मारेगा तू। হ্যাঁ, তিনবার ঘুরাই একবার হয়ে গেছে। মনে হচ্ছে পূর্ব দিকে প্রদীপটা হচ্ছে, ঈশানের দিকে নয়। এখানে ঘুরবেই পূর্ব শেষ দিকে ঈশানে রেস্টুরেন্টে সব চলে। এ বন্ধ করো। ও সিগারেট খেলে দেন নিয়ে যাবে। ধরো আমার ওর গল্প থেকে ভিডিও করে দিচ্ছি। আমি বললাম না আমাদের এখানে কত দেরি হবে। তুই বুঝতে পারছিস সেটা। আমার এটা পুরো প্রফেশনাল লাগছে। আমরা প্রত্যেকে একে একে সবাই মিলে বরণ পর্ব সেরে নিলাম। আর বরণ দেখে প্লিজ কেউ জাজ করবেন না, আমরা যেরকম পেরেছি আমরা ওকে বরণ করেছি। ওর জন্য অনেক 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 গুড উইশেস। ওর বিবাহিত যেমন অনেক সুখের হয়। আমি আজ যখন ভিডিওটা এডিট করছি তখন ওর বিয়ে হয়ে গেছে, প্রায় বিয়ে হয়ে যাওয়ায় 10 দিন হয়ে গেল। এত দেরিতে ছাড়ার কারণ আমার পার্সোনাল ইচ্ছে বলতে পারেন, কারণ আমি চেয়েছিলাম ওর বিয়ের পরে এই সব ভিডিওগুলো দিতে, যাতে পুরো ভিডিওটাতে জিজুকে দেখাতে পারি আর কি। গাইস ব্রাইড এর পুরো একদম হুট করে চেঞ্জ হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে না, পুরো আমাদের হয়ে গেছে। এন্ট্রি নেবার সময় যখন ভিডিও করেছিলাম তখন বেরোবার সময় তো ভিডিও করতে হবে, তাহলে মানুষ বিশ্বাস করবে কি করে যে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি। অবাস্তব। পিছনে যা খুশি করে যেমন তেমন করে তাও ভালো লাগছে। তো হ্যাঁ তুই সামনে যেতে পারবি। আমরা ভালো ফুল পেয়েছি। প্র্যাঙ্ক শুট হচ্ছে বল। সত্যি হ্যাঁ, ইউটিউবের মতো। আমি তোর ফোনে কিন্তু বাদ, সেটা কিন্তু বুঝতে পারছো? সেই এই যে গাইস মানে ঠিক আমাকে বাদ দিয়ে আমি কি দেখতে পাচ্ছি? আমি কিন্তু তোকে দেখতে পাচ্ছি। আমি কিন্তু দেখতে আমার আলাদা চোখ দেখাচ্ছে আর মন গাইস একে দেখুন, আমি আবারও দেখতে পাচ্ছি না আমি কি দেখাচ্ছে। দেখতে পাচ্ছি যে আমাকে দেখাচ্ছে। এই যে একটা মহিলা একটা আমাকে সবসময় অপমান করে, সব সময় ভালো লাগে অপমান করতে। সব প্রচুর এত মানে প্রচুর। আমি বেশি
কথা বলতে পারেনি বলে কিছু বলতে পারিনি। আমি শুধুমাত্র বেশি কথা বলতে পারিনি বলে আমাকে এরকম করছে। আমাকে এই মেয়েটা প্রচুর অপমান করে, প্রচুর ভালো লাগে। প্রচুর। কাজ তোর এই কষ্ট কেউ বুঝতে পারবে না। পারবে না বলতে, কারণ সময় হয় নাই। জলও বেড়াচ্ছে না চোখ দিয়ে। কারণ চশমা কারণ এক স্যাড বন্ধ করি, তোরা পোল খুলছো। সত্যি গাইস, কালকে আমার কাছে মেলা হচ্ছে। আমি আর এই যে আমি এর মা মানে কত যেন, ওর মার সাথে মেলা গেছিল, আমিও গিয়েছিলাম। কথা বলতে দিই আবার দুই মা বলছে তোরা দু বোন তো অনেক কথা বললো, এবার আমরা একটু মিট হয়েছি, আমরা তো কথা আমরা বলতে দিই। সেখানে আমরা দুজন বলেছি তোমাদের কথা বলতে না, অনেক ওরা কথা বলবে বলে আমরা একসাথে ঘুরিয়েই নি। ঘুরিনি আমরা। ও আগে গেছে, আমি পেছনে গেছি, দাঁড়াই গেছি, দরকারে ওর সাথে যাক। সেই কিন্তু একসাথে ঘুরিনি, শুধুমাত্র কি বলবো, এমন কথা জানি আমি বলারই নয়। আমি মেলায় তোর মেলা তো বাঁকুড়া জেলাতে বাড়ি, অথচ এই জায়গাটা চেনে না এমন কোনো বাঁকুড়া পাশে আছে বলে আমার মনে হয় না। আমরা যেখানে এসেছিলাম সেখান থেকে মুকুটমণিপুর প্রায় অনেকটাই সামনে, সেই কারণে ভাবলাম মুকুটমণিপুরও একটু ঘুরে আসা যাক, এই আর কি। খুঁজে পাচ্ছি না এই জায়গাটা আমি প্রথমবার মানে এলাম আর কি। ছোটোবেলা থেকে মুকুটমণিপুর প্রায় 8 থেকে 10 বার গিয়েছি, কিন্তু এই জায়গাতে, এই যে আই লাভ মুকুটমণিপুর লেখাটার কাছে আমি প্রথমবার এলাম। গ্রাউন্ডটা দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। পুরো ওদিকে পুরোটা জল, পুরো ওই যে ওই দিকটা পুরোটা জল। অনেকে হয়তো এসেছেন, যারা যারা এসেছেন অবশ্যই কমেন্ট করবেন। এখানে সিঁড়িও আছে এই যে, কিন্তু নামবো না, বা নামলেও ক্ষতি নেই। বর্ষা হয় তখন এখান থেকে জলটা ছাড়া হয়, কিন্তু এখন জল অনেকটাই কম, জলস্তর পুরো কমে গেছে। ওই সাইডে পরেশনাথ পাহাড়, ওই যে ওই সাইডে। আর ওদিকে এই রাস্তাটি নৌকা করে আবার পুরুলিয়া সাইডেও নাকি যাওয়া যায়, আমি কখনো যাইনি। এই যে পুরোটা এইখান থেকে সিঁড়ি করে ওদিকে ছবি তুলতে চাইলে যেতে পারি, দেখা যাক, যদি যাই তো অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব। পিছনে দুজন ছবি তুলছে, বিশাল রোদ। ঘড়িতে এখন কটা বাজছে, আই থিঙ্ক 4:30 বাজছে, 4:42 ছবি তুলছে গাইজ। মনে হচ্ছে আমারও এখানে ছবি তোলা উচিত, নাহলে আমি পরে লস হয়ে যাবে আমার। কোনের কোনো সম্মান নেই এর জন্য। রিল বানানো আছে। এই যে এই মহিলা একদিকে একা এসে নিজের ভিডিও শ্যুট করছিল, আর আমি নিজে একটা ভালো ভিডিও করে এর ভিডিও নষ্ট করতে চলে এসেছি, কারণ আমার বিশেষ করে এর ভিডিও নষ্ট করতে খুবই ভালো লাগে। একটা ভিডিও নষ্ট করে শান্তি হয়নি, এরপর চলে এসেছি নেক্সট ভিডিওতে। এখন আমরা সেই মুকুটমণিপুর যে লেখাটা আছে, আমরা ওখানে এসেছি। নিজে সিঙ্গেল একটা ভিডিও আমি করে নিয়েছি, এরপরে এর ভিডিওতে আমি ক্যান্ডি আসছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আমার লুকটা কেমন লাগছে একবার বলবেন। হ্যাঁ, লুকটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিও, আমাদের সবারই আর কি। আর এই যে এটা হচ্ছে পেছনের ভিউ আমাদের। আমি ফোকাস। আমরা চলে এসেছি বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে। আর এই যে আমাদের প্রায় যাকে নিয়ে আমরা এসেছি মুকুটমণিপুর। অনেকদিনের ইচ্ছে ছিল আসবো, অনেক দিনের ইচ্ছে ছিল, প্লাস আমাদের ইচ্ছা ছিল একদিন ফটো শুট করব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাই এটাই সম্ভব হচ্ছে। ওকে কতবার বলেছিলাম একদিন টাইম করে একদিন আমরা ফটো শুট করতে যাব, কিন্তু হয়নি, আর সময় হয়ে ওঠেনি। ফেক ফ্রেন্ড, ফেক ফ্রেন্ড, পুরো ফেক, পুরো ফেক। আমি রিয়েল ফ্রেন্ড, ফেক ফ্রেন্ড, ফেক, পুরো ফেক। আমি রিয়েল ফ্রেন্ড, ফেক ফ্রেন্ড। আমরা সকালবেলায় বেরিয়েছি, কিন্তু সকাল বলতে 12টায় আর কি, 1:30 দিকে, মানে সকাল সকাল বেরিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল মুকুটমণিপুর, তারপর আমরা মুকুটমণিপুরে এসে পৌঁছেছি। কিন্তু একটা ব্যাপার আছে, আগে আমি করবো, তারপরে আমার কথা শেষ হতে দেবি, নাহলে কিড়িবিড়ি করবি। তারপরে হচ্ছে ব্যাপারটা, আমরা পৌঁছে গেছিলাম ঠিকঠাক, আমাদের উদ্দেশ্য মুকুটমণিপুর, আমরা মুকুটমণিপুরে এসেছি। কিন্তু এখানেও একটা ব্যাপার হলো যে এখানে 4টার পর আর ঢুকতে দেয়, তার জন্য আমরা ওই যে দূরে রাস্তাটা দেখছেন ওইটাই মেইন রোড, কিন্তু আমরা ওইখানে যেতে পারছি না। আমরা এই যে যাচ্ছি রাস্তায়, খাল বিল পেরিয়ে যায়, এইদিকে খাল, এইদিকে গ্র্যান্ড ক্যানিয়ন, এই একজনকে বলছি এরপর বল, এই যে আমরা সব গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে পুরো উপরে পুরোটা মুকুটমণিপুর, ওই সাইডে পুরোটা জল আছে। এই যে গাইস আমার দিকে, ও ওইদিকে পুরোটা জল আছে, এদিকে হচ্ছে একটা অফ বিট রাস্তা। আপনারা যারা যারা এই রাস্তাটা হয়ে গেছেন আপনারা অবশ্যই বলুন, অনেকেই গেছে যারা ব্ল্যাকে যায়, কিন্তু আমরা ব্ল্যাকে যাচ্ছি না, আমরা ব্ল্যাকে যাচ্ছি না, আমরা হোয়াইটে যাচ্ছি। আমরা হোয়াইটে যাচ্ছি, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, দুটো হোয়াইটের মাঝে ব্ল্যাকে যাচ্ছি। হ্যাঁ একদম 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 রাস্তাটা দেখ, এই যে রাস্তা। বর্ষাকালে আসলে খুবই ভালো
পাওয়া যায়, কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকাল প্রায় স্টার্ট হয়েছে, বসন্তকাল, এইদিকে রাস্তাটা ওইখান থেকে দেখেছি। এই দিকের রাস্তা আমি যাইনি। যাসনি? আমি অনেকবার গেছি। আমি বলেছিলাম যে আমরা সূর্য অস্ত অবশ্যই দেখাবো। এখন এটা আরো এই সাইডে আবার অন্যরকম লাগছে আমাকে। সেই এই যে আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুরে, সেই অনেক দূরের মাথা দেখতে পাচ্ছি। পড়লে তো আমার পেছনে দুজন আছে। আমি পড়ে যাবো বলে এদের কি হাসি বাবা, কেউ আমাকে ভালোবাসেনি, পুরো দেখতে পাচ্ছি। চলুন, মজা করতে করতে অনেকটা সিঁড়ি পেরিয়ে গেছি, আর কিছুটা সিঁড়ি উপরে আছে পরেশনাথের মন্দির। তা আপনারা সকলেই জানেন যারা যারা এখানে এসেছেন। আজকে আর ভেতরে যাব না, কারণ আপনারা অনেকেই দেখেছেন আমরা রেস্টুরেন্ট থেকে এখন ফিরছি, সে কারণে। তাহলে একটু জোরে বল, যেমন শুনতে পাই, আমি আর বলতে পারছি না। কি সুন্দর ভিউ, দারুণ লাগছে। আগেও আমি এরকম একটা ভিডিও নিয়েছিলাম, কিন্তু কোনোদিন ছাড়িনি। আশা করছি এটা ছাড়বো। আমি পোস্ট করিনি, কথা বলতে পারছিলাম না বলে কথা বলাইছি, নিজের জন্য কথা বলে দিলাম, আমার জন্য বললো নেই। তো যা তোরটা শোনাবে। চলো নিজে ছবি তুলবো না, জল চেষ্টা করছে। ভিউ খালি চোখে যতটা সুন্দর দেখা যাচ্ছে, ফোনে অতটাও সুন্দর দেখায়নি। এখানে আমরা একটা রিলস করার চেষ্টা করেছিলাম, যেটা ভেবেছিলাম ওর বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে একবার করে এটা করবো, কিন্তু বিশ্বাস করুন এই রিলসটা আমরা একবারও কন্টিনিউ করতে পারিনি। এমন নয় যে রিলস করার সময় থাকেনি, অনেক সময় ছিল, কিন্তু জানি না কেন করতে পারিনি। ওর বিয়ের পর এখন মনে হচ্ছে যে কেন যে তখন রিলসটা করলাম না, জানি না কেন। অবশ্যই অনেকটা আমাদের অলসতার কারণে, কি আর আগে থেকে করে রাখা একটা রিলসও কমপ্লিট হয়। এখানে তিনজন বসে আছে, আর ওই যে ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর নেই লাগছে। বেশ কিছু ভিডিও বানিয়ে চলে এলাম বাড়ি। সবশেষে একটাই কথা বলবো, তুই তোর বিবাহিত জীবনে খুব 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 ভালো থাক, সুখে থাক, মন থেকে চাই হ্যাপি ম্যারিড লাইফ।